আজকে জীবনের প্রথম আমি ভেড়ার মাংস রান্না করব এবং প্রথম খাবো, আর সেটা আপনাদের সাথে শেয়ার করব না তাই জীবনে হয়। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি আফসানা ম্যাম চলে এসেছি নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। আশা করছি ভিডিওটা ভালো লাগবে। আজকে কিন্তু আমি একটু ভিন্নভাবে ভেড়ার মাংস রান্না করব। এর আগে আমি কখনোই রান্না করিনি। ভিন্নভাবে বলতে আমি বোঝাচ্ছি যে আমি ভেড়ার মাংস কখনো কাউকে শুনিনি যে পটল দিয়ে কিংবা অন্য কিছু দিয়ে রান্না করতে। আমরা সবসময় গরুর মাংস কিংবা খাসির মাংস পটল দিয়ে খেয়েছি। ভেড়ার মাংস আসলে খাওয়া হয়নি, এই জন্য আমি ভেড়া সম্পর্কে সেরকম কোনো ধারণা নাই। আজকে ভেড়ার মাংসটা কিন্তু আমি পটল দিয়ে রান্না করব, আর এত সুন্দর করে রান্না করব দেখেই বুঝতে পারবেন যে আসলে কতটা মজা হয়েছে। তো এখানে কিছু সিঙ্গারা এনেছে রাফসানের আব্বু। তো তাকে বলেছিলাম আমার জ্বর আসছে, তো ওষুধ আনতে বলেছিলাম। তো রাফসান ইদানিং মোটু পাতলু দেখে আর সিঙ্গারা খায়, যেহেতু মোটু শুধু সারাদিন সিঙ্গারা খায়। তো আমার ছেলেটা ইদানিং খুবই সিঙ্গারা খাচ্ছে, কিন্তু আজকে তার গায়ে জ্বর, সে সিঙ্গারা খায়নি, আমি খেয়েছি। তো এখানে মাংসগুলো ধুয়ে আমি পাতিলে নিচ্ছি। চর্বির পরিমাণটা একটু বেশি। সকাল 11টার পরে যে হালকা ক্ষুধা লাগে, এই ক্ষুধা নিবারণ করার জন্য সিঙ্গারাও কিন্তু একদম যথেষ্ট পরিমাণ। আমার কাছে খুবই ভালো লাগে। আর আজকে সিঙ্গারার সাথে শশা কুচি দিয়েছিল এবং আমি বাসা থেকে কিছু পেঁয়াজ কুচি নিয়েছি। খেতে তো অসাধারণ লেগেছে, একদম গরম গরম সিঙ্গারা ছিল। এখন চলে আসলাম রান্না করতে। আমি একটা কড়াইতে পরিমাণ মতন সরিষার তেল দিয়েছি। আজকে যেহেতু পটল দিয়ে রান্না করব, সেহেতু পটলগুলো ভেজে নিতে হবে। পটলটা ভাজার জন্য হলুদ আর পরিমাণ মতন লবণ দিলাম। এরপর কড়া করে ভেজে নিতে হবে। কিন্তু পটল যেহেতু পানি জাতীয় তরকারি, সেহেতু মাংসের সাথে কিংবা মাছের সাথে যদি আপনি ভালো একটা টেস্টের আশা করে থাকেন, তাহলে পটলগুলো কিন্তু কড়া করে ভেজে নেবেন। মাংসগুলো ম্যারিনেট করে রাখবো। ম্যারিনেট করে রাখলে দেখা যায় যে খুবই তাড়াতাড়ি রান্না করা যায়, একটু সময়টা কম লাগে সেদ্ধ হতে। এই কারণে মাংস ম্যারিনেট করে রাখলে খুবই ভালো হয় কিন্তু, আর খেতেও মজা লাগে। মাংসের ভিতরে মশলাটা খুবই তাড়াতাড়ি ঢুকে যায়। তো মশলার পরিমাণটা এক একজন এক এক রকমভাবে রান্না করে। আসলে কেউ একটু রসুন বাটা একটু বেশি খায়, কেউ একটু রসুন বাটা একটু কম খায়, কেউ আদা বাটা বেশি খায়, এরকম টাইপের রান্না আসলে এক একজনে এক একভাবে করে। আমি এখানে যে আমি সবসময় রসুন বাটাটা একটু বেশি খাই, আদা একটু কম খাই। আমি এখানে 2 চামচ রসুন বাটা দিয়েছি, 1 চামচ আদা দিয়েছি, 1.5 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া, জিরা গুঁড়া 1 চামচ দিয়েছি, ধনিয়া গুঁড়া আমি 1 চামচ দিয়েছি এবং গরম মশলা দিয়েছি 1 চামচ, পরিমাণ মতন লবণ এবং সরিষার তেল দিয়ে মাখিয়ে নেব। পেঁয়াজ দিতে আসলে ভুলে গিয়েছিলাম, এখন বলতেও ভুলে গিয়েছি। যাই হোক, পেঁয়াজটাও দিতে হবে, কারণ পেঁয়াজটা না দিলে মাখাতে যখনই গিয়েছি তখনই মনে হচ্ছে যে কি জানি নাই, একদম ফাঁকা ফাঁকা মনে হচ্ছে। ঠিক আছে। আর যেহেতু যে এটা ভেড়ার মাংস, ভেড়া কিংবা খাসির মাংস আমি যখনই রান্না করি, রান্নাতে আমার দেখা যায় যে গরম মশলা, জিরার গুঁড়া, ধনিয়া গুঁড়া এগুলোর পরিমাণটা একটু বেশি লাগে। আমি জাস্ট ম্যারিনেট করার জন্য এখন 1-1.5 চামচ করে দিয়েছি। রান্নার সময় যদি আমার কাছে মনে হয় আর একটু আমি বাড়িয়ে দিব, কারণ এটার একটা গন্ধ বের হয়, একটা বাজে একটা গন্ধ। সেই গন্ধটা আসলে পুরোপুরি মাংস থেকে রিমুভ করার জন্য কিন্তু গরম মশলা আর ধনিয়া গুঁড়া যথেষ্ট পরিমাণে দিতে হবে। মাংস রান্নার জন্য পটলগুলো কিন্তু এইভাবে ভেজে নিতে হবে, তাহলে কিন্তু খেতে অনেক মজা হবে। আর পটল ভাজার পরে কিন্তু অনেক পরিমাণ তেল ছিল, এর মধ্যে আমি 2টা তেজপাতা দিয়ে সুন্দর করে আমার ম্যারিনেট করা মাংসগুলো কষিয়ে নেব। অনেকে আমি ফেসবুক গ্রুপে দেখেছি খাসির মাংস কিংবা গরুর মাংস পটল দিয়ে রান্না করেছে, এরকম শেয়ার করেছে, আর সেখান থেকে দেখে উৎসাহিত হয়ে অনেকে রান্না করেছে। অনেকে অভিযোগ করেছে যে খেতে ভালো হয়নি, বাড়ির সবাই ভালো মতন খেতে পারেননি, রাগারাগি করেছে। অনেকে বলেছেন না, খেতে ভালো হয়েছে। তো কথা যখনই পটল দিয়ে গরুর মাংস কিংবা খাসির মাংস রান্না করবেন, পটলগুলো এভাবে সুন্দর করে ভেজে নেবেন। আপনি যদি আমার ভিডিওটা এ পর্যন্ত দেখে থাকেন, তাহলে আজকে বাকিটুকু একটু দেখবেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে পটল দিয়ে আসলে মাংসগুলো যদি এইভাবে রান্না করা যায় অনেক মজা হয়। আপনি লাস্ট ফিনিশিং পর্যন্ত দেখতে থাকবেন, তাহলেই বুঝতে পারবেন যে দেখে মনে হচ্ছে একদম কষা মাংস, কিন্তু এর মধ্যে কিন্তু সবজি লুকিয়ে আছে, সেটা বোঝা যাচ্ছে না। খাওয়ার সময় একটু বুঝতে পারবেন। ঠিক আছে। আমি মাংসগুলো কিন্তু খুব সুন্দর করে একদম কষিয়ে নিয়েছি, কারণ মাংসর থেকে একটু গন্ধ ছাড়ছিল, কেমন জানি একটা বাজে গন্ধ। খাসির চাইতেও একদম খাসির মাংসের চাইতে একদম বিচ্ছিরি গন্ধ। আমি একটু বেশি করে গরম মশলা আর ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া একটু বেশি করে দিয়ে
দিয়ে একদম সুন্দর করে ভেজে নিয়েছি। তারপরে এই যে ভেজে রাখা পটল আর কিছু কাঁচামরিচ দিয়েছি। যেহেতু একটু মাংসটা গন্ধ লাগছে এই জন্য আমি কাঁচামরিচ এখনই দিলাম। বেশ কিছু কাঁচামরিচ কিন্তু আমি দেব, কাঁচামরিচের জন্য কিন্তু গন্ধটা অনেকটা কমে আসে। ঠিক আছে, আমি এই যে ডিশে আমি পটলগুলো ভেজে রেখেছিলাম না, সেই ডিশে একটু তেল ছিল, সেই তেলের মধ্যেই আমি একটু পানি দিয়ে সুন্দর করে মাংসের মধ্যে দিয়ে দিয়েছি। আমি কিন্তু সেরকম বেশি ঝোল রাখবো না, আমি ঝোলটা একটু কম রাখবো। আমার কাছে একটু ঝালটা কম মনে হলে এই জন্য কিছু কাঁচামরিচ মাঝখান থেকে আমি ভেঙে ভেঙে দিয়ে দিলাম, যাতে একটু ঝালটা হয়। একটু ঝাল ঝাল হলে একটু ভালো লাগবে, খুব বেশি ঝাল করব না, কারণ আসলে বাসায় খুব বেশি ঝাল আমাদের কেউ খায় না। তো আমি একটু নামানোর আগে একটু ভাজা জিরা গুঁড়া, একটু গরম মশলা গুঁড়া আবার দিয়েছি। এই পর্যন্ত যদি আপনারা কেউ দেখে থাকেন, এবার বলুন তো মাংসের লুকটা কেমন এসেছে? মনে হচ্ছে না একদম কষানো মাংস কিংবা একদম ভুনা মাংস, কিন্তু এখানে যে সবজি লুকিয়ে আছে কেউ কি বললে বিশ্বাস করবে? এই যে দেখেন, আমি একটু দেখিয়ে দিচ্ছি, এই যে দেখেন পটল কতটা সুন্দরভাবে মাংসের সাথে মিশে গেছে। আমি মাঝে মাঝে কিছু মানুষের রান্না দেখি পটলগুলো মনে হচ্ছে তাকিয়ে থাকে, তো ওইভাবে রান্না করলে কি মজা লাগবে বলুন। আমি 4-5টা কাঁচামরিচ আবার দিয়ে দিলাম, রান্না শেষ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।